হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই পার্টে আমি আলোচনা করব রেলওয়ে বিগত বছরের বাছাই করা ম্যাথমেটিক্স এবং রিজনিং এর কোশ্চেন নিয়ে। আমরা পার্ট বাই পার্ট আকারে আপলোড করছি। তো 16ই জানুয়ারি 2021-এর ফার্স্ট পার্ট কিন্তু আপলোড করে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্টের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো এক এক করে তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। চলো, তো আজকের এই সেটের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বলা হয়েছে, 120টি কলমের ক্রয় মূল্য এক্সটি কলমের বিক্রয় মূল্যের সমান। আমরা এতদিন যাবৎ অঙ্ক করতাম যে 120টি কলমের ক্রয় মূল্য, ধরো তোমাকে বলে দিল যে 100টি কলমের বিক্রয় মূল্যের সমান। এখান থেকে আমরা খুব সহজে অঙ্ক করে নিতাম এবং সেখানে বলা হতো যে কত পার্সেন্ট লাভ হয়েছে। বাট এই কোশ্চেনে কিন্তু ঠিক তার উল্টোটা করেছে। তো এই কোশ্চেনটা আমরা দুটোভাবে করতে পারি। প্রথমত দেখো, এই যে 25%, এই 25% ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 25% ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে দেখো এই 25% লাভ করবে, তাহলে লাভ করবে মানে কি, এই 4-এ 1 টাকা লাভ করবে। তাহলে লাভ করার পর সেটা হবে 5 টাকা, আর প্রথমে কতগুলো থাকবে, 4 টাকা। তাহলে এই যে আমার এখানে বলা হয়েছে যে কি, এক্স এর মান কত। এবার এখানে দেখো একটা জিনিস, 120টি কলমের ক্রয় মূল্য আর এক্সটি কলমের বিক্রয় মূল্যের সমান। তাহলে এটা যদি সমান হয়, আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন বলতে পারি এটা কত হবে, না এটা হচ্ছে 120। তাহলে এটা কত আমরা যদি বের করি, তাহলে আমাদের এক্স কিন্তু চলে আসবে, যে আমরা কতগুলো দিলে আমরা লাভ করতে পারবো, যেহেতু এখানে লাভ করতে হবে। সো দেখো, এই 5-এর সাথে তুমি কিন্তু 24 গুণ করেছো, তবেই কিন্তু তোমার 120 হয়। 5 × 24 = 120। ঠিক একই রকমভাবে তুমি এই 4-এর সাথে যদি 24 গুণ করে দাও, 4 × 24 হবে 96। তাও এই কোশ্চেনের উত্তর কিন্তু তোমার চলে এসছে অপশান এ। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। এটা সিরিজ থেকে একটি কোশ্চেন রয়েছে। তো সিরিজের কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করছি দেখে নাও। তো সবার প্রথমে এখানে লজিক খুঁজে বের করতে হবে। তো এখানে লজিক কি আছে দেখো, এই যে সি থেকে কি হয়েছে, এফ হয়েছে, এফ থেকে আই হয়েছে, তাহলে আই থেকে এরপরে কি হবে, দেখো এখানে গ্যাপটা খোঁজো। সি এর পরে ডি হয়, দেন ই হয়, এফ। তাহলে এফ এর পরে ই, এফ, জি, এইচ, আই। তাহলে এটা হবে কি, জে কে এল, তাহলে এল দিয়ে শুরু হবে। এরপরে কি হবে, একই রকম ভাবে দেখো এক্স থেকে ইউ হয়েছে, তার মানে এখানে ব্যাকে গেছে। আমরা এইভাবে বলতে পারি যে ইউ ভি এই ডাব্লিউ এক্স, তাহলে দুটো করে এখানে ব্যাকে। তাহলে আই থেকে ইউ, তাহলে সরি আর থেকে আর, এস টি, তারপরে ইউ হয়। তাহলে এখানে এমন কোন আমরা লেটার দেব যেখান থেকে আমাদের এই আর আসবে। তাহলে এখানে যদি আমরা ও দেই, দেখো ও এর পরে পি হয়, কিউ হয়, দেন আর হয়। তাহলে আমাদের লজিক্যালি কিন্তু চলে এসছে কি, না এল ও। সো অপশান সি হবে আমাদের এই কোশ্চেনের উত্তর। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখে নেব। অশোক তার মাসিক আয়ের 10% ব্যয় করেন এবং প্রতি মাসে যদি তিনি 5400 টাকা সঞ্চয় করে থাকেন, তাহলে তার মাসিক আয় কত। তাহলে দেখো, এই যে তিনি 10% ব্যয় করে, তাহলে কতটা পার্সেন্ট তিনি সঞ্চয় করেন। তুমি বলবে স্যার তিনি তো 90% সঞ্চয় করেন। তাহলে 90% ইকুয়াল টু হচ্ছে 5400। তাহলে তার মাসিক আয় কত, তার মাসিক আয় হচ্ছে 100%। সো এই যে এই এক কাজ করো, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও। তাহলে 9-এর জন্য তুমি বলতেই পারো যে স্যার 540 কত গুণ করেছো, না 9-এর সাথে 60 গুণ করেছো, তাই তো। 6 × 54 540। এবার একই রকম ভাবে এই 100 এর সাথে যদি তুমি 60 গুণ করো, তাহলে কত হবে, না 6000 হয়ে যাবে। তাহলে তার মাসিক যে আয় সেটা কিন্তু 6000 টাকা আমরা বের করে নিয়েছি। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো, টোটালটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রত্যেকে ধৈর্য সহকারে শেষ অবধি দেখতে থাকো, তবেই কিন্তু শিখতে পারবে। যদি তোমরা স্কিপ করো অনেক কিছু মিস করে যাবে। আমাদের পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, যে দ্বিতীয় সংখ্যাগুচ্ছটি যে উপায়ে প্রথম সংখ্যাগুচ্ছর সাথে সম্পর্কযুক্ত, ঠিক একই উপায়ে তৃতীয় সংখ্যাটির সাথে কার সম্পর্ক হবে সেটা আমাকে বের করতে হবে। এবার তোমাকে লজিক খুঁজে বের করো। দেখো একটা জিনিস, এই যে 75 91 এখানে রয়েছে 57 19।
আমি যদি সংখ্যাটাকে একটু নিচে নিচে লিখি মনে হবে যেন কেমন একটা রিপিটেশন হচ্ছে। এই যে 75, এই 91, আমরা এই 75কে যদি একটু উল্টো দিয়ে লিখি তাহলে দেখো কি হবে, 57 হচ্ছে। আর এই 91টা উল্টে গিয়ে হয়ে যাচ্ছে দেখো 19। একই রকমভাবে তুমি এই যে 59, 37, তুমি একে রিভার্স করে লিখলে কি পাবে, একে রিভার্স করে লিখলে পাবে 95, আর একে যদি তুমি রিভার্স করো তাহলে এখানে তুমি পাবে কত, 73। তাহলে তোমার একই লজিক অনুযায়ী কিন্তু উত্তর চলে এসছে 9573। কোথায় আছে, অপশন নাম্বার সিতে আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37-এ কি আছে দেখো, 45 এবং 65 এর লসাগু কত। এখন বিষয় হচ্ছে এই যে লসাগু নির্ণয় করারও কিন্তু আমরা একটা শর্টকাট ওয়ে তোমাকে বলে দিয়েছি। লসাগু কি, ধরো এই যে 45 আর এই যে 65 এর লসাগু করবো, তাহলে এই চারটের মধ্যে কোনো না কোনো সংখ্যা হবে, এটা তো কনফার্ম। তাহলে কি হবে, যে সংখ্যাকে তুমি 48 এবং 65 উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে সেটাই কিন্তু হবে লসাগু। কেমন, এবার এখানে আমরা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করব। এখানে কিন্তু লং কোনো প্রসেসে যাওয়ার দরকার নেই। তো দেখো এই যে তোমার কত 48, একে তো তুমি 48 দিয়ে ভাগ করতে পারবে, 65 দিয়ে তো ভাগ করতে পারবে না। আর লসাগু কি করে 1 হয়, আবার এখানে দেখো 65কে তো 48 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে তিনটে অপশান তো হলোই না। তাহলে বাকি পড়ে থাকলো একমাত্র অপশান সি। সো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 16 জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের কোশ্চেন, পুরো রিসেন্টকার কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে করানোর চেষ্টা করছি। সেই সাথে আরেকটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল আমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। যদি তোমরা এই ব্যাচ কোর্সে এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো পুরো অধ্যায়ভিত্তিক করাবো। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার নয়, একদম বেসিক থেকে প্রথমে তোমাকে অধ্যায়ভিত্তিক শেখানো হবে। তার পাশাপাশি এই যে আজকে তোমরা হয়তো মিক্স পাচ্ছ, এটা এরকমভাবে মিক্স থাকবে না। অধ্যায়ভিত্তিক আমরা প্রিভিয়াস ইয়ার টোটাল এনটিপিসির 129টা শিফটের কোশ্চেন জিকে কমপ্লিট করে দিচ্ছি বাংলাতে, যা মার্কেটের কোনো বইতে এখন অব্দি অ্যাভেলেবেল নেই। সো তোমরা যদি ইচ্ছুক থাকো দেন নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, চলো পরের কোশ্চেন আমরা একটু দেখে নেব। আবার কি আছে না, রিজনিং থেকে একটি কোশ্চেন, পি আই ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে আমাকে এস ডি, এবং এস ডি ইকুয়াল টু যদি ডাব্লিউ হয় আমাকে বের করতে হবে জি এন ইকুয়াল টু কি। দেখো এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে একদমই টেনশন করবে না, টোটালটাই হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং, অর্থাৎ তার ভ্যালুগুলো জানতে হবে। এই যে দেখো পি আর এই যে আই রয়েছে আর এখানে এস আর ডি রয়েছে, এটা ইকুয়াল টু ডব্লিউ কিভাবে লিখলো দেখো আমি দেখাচ্ছি। প্রথমত আসো, এই যে 16, সরি এই পি এর কোড কত, পি এর কোডই হচ্ছে 16, আর এই যে আই এর কোড কত, আই এর কোড হচ্ছে 9। তো এই 16 আর 9 যোগ করলে কত, 25। এই 25-এর কি 25তম লেটারই হচ্ছে কিন্তু আমাদের, একটু ভুল হয়েছে, ও এটা তো ওয়াই আছে, এটা ওয়াই আছে। কেমন, এস ডি ইকুয়াল টু ডব্লিউ, এস ডি ইকুয়াল টু ডব্লিউ। একই রকম ভাবে এস এর তোমার প্লেস ভ্যালু কত, 19, আর ডি তার প্লেস ভ্যালু কত, 4। তাহলে 19-এর 4-এ কত, 23। তাহলে 23 কার প্লেস ভ্যালু, ডব্লিউ এর প্লেস ভ্যালু। এবার একই রকম ভাবে জি এন, আচ্ছা জি এটা কার কোড নাম্বার বলো তো, জিটা হচ্ছে তোমার 7, তাই তো, জি এর কোডটা হচ্ছে 7। আচ্ছা এন এর কোড কত, এন এর কোড হচ্ছে 14। তাহলে 14 আর সাথে কত, 21। আচ্ছা 21তম আমাদের যে লেটার সেটা হচ্ছে ইউ। সো আমাদের এখান থেকে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পেরেছো এই অবধি। চলো আমাদের কোশ্চেন নাম্বার 39 কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 39, চার্জারকে যদি 129 লেখা হয় তাহলে কি হিনজেস, তাই তো, হিনজেসকে কি লেখা হবে। তাহলে এখানেও কিন্তু সেই প্লেস ভ্যালুগুলো তোমার জানতে হবে, তাহলে কিন্তু করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি কখনোই করতে পারবে না। আর এটা একটু সময় সাপেক্ষ হয়ে যেতে পারে। আমরা লিখে নেব চার্জার, সি এইচ এ আর জি ই আর, এটা তো দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে এইচ আই এন জি ই এস। ওকে, এবার এদের যে ভ্যালু, এদের যে প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালুকেও তোমাকে আগে প্রথমে লিখতে হবে। আচ্ছা এই যে সি এর প্লেস ভ্যালু কত, 3। মনে রাখবে প্রত্যেকটা লেটারের কিন্তু দুটো করে ভ্যালু থাকে, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। তো আমরা প্রথমে ফরওয়ার্ডটাই ধরলাম 3। এইচ এর আরেকটা, এইচ এর যে ভ্যালু,
এইচ কত, এইচ হলো 8, এ কত 1, আচ্ছা আর কত, আর হচ্ছে 18, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, আর এই তো আর 18। এবার আমরা এটাকে যোগ করব। এটাকে যোগ করলে কি 129 হবে? কখনোই হবে না। এটাকে যোগ করলে কিন্তু কখনোই 129 হচ্ছে না। তাহলে আর কি করা সম্ভব? তাহলে এবার আমরা যেটা করব, এদের অপোজিট মানে পেছনের দিক থেকে সি, দেখো আমরা জানি প্রত্যেকটা লেটারের দুটো ভ্যালু থাকে। তাহলে সি এর অপোজিট যে ভ্যালু সেটা কত হবে না 24, কারণ টোটাল দুটো ভ্যালু মিলে কিন্তু 27 হবে। সো এটা যদি 8 হয়, এটা হবে 19, এটা 1 আছে, এটা হবে 27, তো তাহলে এটা 26, এটা 18 আছে, তাহলে 9, এটা 7 আছে, তাহলে 20, এটা 5, তাহলে এখানে হবে 22, এটা 18, তাহলে এটা হবে 9। এবার তুমি এই সংখ্যাগুলোকে যদি যোগ করো তাহলে কিন্তু আশা রাখি 129 চলে আসবে। কেমন? এই সংখ্যা ইয়েস, হ্যাঁ চলে আসবে 129। 24, 24, 30, 30, 50, 70, 90, 90, 18 আর 2 20, 100 আর 9, তাহলে 129। আমরা লজিক পেয়ে গেছি। তাহলে এর ফরওয়ার্ড নয় ব্যাকওয়ার্ড আমরা ভ্যালুটা নেব অপোজিট। তাহলে কি হবে? এইচ, এইচ এর নর্মাল কোড কত হচ্ছে 8, তাহলে তার অপোজিটটা কত হবে 19। আই, আই এর নর্মাল ভ্যালু হচ্ছে 9, তার অপোজিট ভ্যালু হবে 18। আচ্ছা এন, তাই তো? এন, এন এর যে নর্মাল ভ্যালু সেটা হচ্ছে 14, তাহলে অপোজিটটা হবে 13। আচ্ছা জি, জি এর যে নর্মাল ভ্যালু সেটা হচ্ছে 7, সরি 7টা তো নেব না, অপোজিটটা নেব কত, সেটা হচ্ছে 20। আর ই, ই তো হচ্ছে 5, তাহলে তার অপোজিটটা হচ্ছে কত 22। আর এস, এস তো হচ্ছে তোমার 19, তার অপোজিটটা হবে 8। তাহলে আমরা যদি এই টোটালটাকে যোগ করি, এখানে যোগ করলে আমরা কত পাবো? এখানে যোগ করলে আমরা পেয়ে যাব 100। সো আমার এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 39 কি আছে? কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40-তে বলা হয়েছে বিকাশ 30,000 টাকা একটি পুরনো বাইক কেনে এবং তার মেরামতে 5,000 টাকা ব্যয় করেন। তাহলে 30,000 টাকা দিয়ে কিনেছেন, তিনি আরও 5,000 টাকা খরচ করেছেন। তাহলে এখন তিনি মোট কত টাকা এর পেছনে ব্যয় করেছেন? 30 আর 5 হচ্ছে 5,000, তুমি যোগ করে দাও, তাহলে তোমার কত হবে? 35,000 টাকা। তাহলে 35,000 টাকা কিন্তু তুমি এখানে পেয়ে গেছো। কেমন? তাহলে এটা হচ্ছে এখন তার ক্রয় মূল্য। যদি তিনি এটাকে 42,000 টাকায় বিক্রি করেন তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে এই যে 35,000 টাকা দিয়ে কিনেছে আর ইনি বিক্রি করেছেন এখন 42,000 টাকা দিয়ে, তাহলে তিনি এখানে কত টাকা? 35, 5 আর 2 7, 7,000 টাকা তিনি লাভ করেছেন। এই 7,000 টাকা লাভ করেছেন কত টাকার জন্য? না, তিনি ওই 35,000 টাকার জন্য। তাহলে শতকরা কত লাভ করেছেন? আচ্ছা 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে? 5, আর এই 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে কত? 20। সো এখানে তিনি 20% লাভ করবেন। ওকে, চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 41। একজন বিক্রেতা এক টাকার বিনিময়ে 10টি টপি কিনেছিলেন। তাকে 25% লাভ করার জন্য 1 টাকায় তাকে কতগুলো দিতে হবে? সো এই যে 25%, এই 25% থেকে আমি অঙ্কটা শুরু করছি। 25% ইকুয়াল টু লিখতে পারি 1/4, অর্থাৎ আগে যদি তিনি 4টে কিনতেন, এখন তাকে সরি এখানে আমরা এটাকে দাম ধরে নিলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে আগে যদি দাম থাকে 4 টাকা, তাহলে এখন সেই দামটা বেড়ে হয়ে গেছে কত টাকা? 5 টাকা। কেমন? বা তিনি যদি 4 টাকায় কিনেন তাহলে তাকে 5 টাকায় বিক্রি করতে হবে, তবেই কিন্তু তিনি 25% লাভ পাবেন। আমরা জানি দামের সাথে যে পরিমাণের কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলো তো? ব্যস্ত অনুপাত হয়। তাহলে দামের রেশিওটা হচ্ছে 4:5, পরিমাণটা হয়ে যাবে 5:4। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন তিনি কি করেছেন? যে আগে 10টা পেয়েছেন, তাহলে আগে 10, তাহলে আমরা বলতেই পারি পরিমাণ। তাহলে এখানে কত? আগে 10টা পেয়েছেন, তুমি এখানে কত করেছো? ইন্টু 2 করেছো। এখানেও একই রকমভাবে ইন্টু 2 করে দাও, তাহলে কতগুলো পাবে? 8টা। তাহলে আগে যদি আমি 10টা পেতাম তাহলে এখন আমাকে 8টা দেবে, তাহলে কিন্তু সে 25% লাভ করতে পারবে। সো এখান থেকে কিন্তু তুমি অপশান বি উত্তর করতে পারো। আশা রাখি প্রত্যেকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। চেষ্টা করব আমি পরবর্তী পার্টগুলিতে আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার। এটাকে কিন্তু তোমরা চাইলে এক্স ধরে বা একটার দাম বের করেও করতে পারো, সে তাতে অনেকটা সময় লাগবে। তো সব থেকে বেস্ট হচ্ছে এই রেশিও মেথড। ওকে, চলো আমরা দেখে নেব আমাদের আজকের পরবর্তী কোশ্চেন বা শেষ কোশ্চেন কি আছে। সিরিজ থেকে একটি কোশ্চেন আমরা এখানে দিয়েছি যে
এই যে সিরিজটি রয়েছে এরপরে জিজ্ঞাসা মার্ক, এই জিজ্ঞাসা মার্কের জায়গায় আমাদের এই চারটের মধ্যে কোন সংখ্যাটি বসবে এটা তোমরা প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। ওকে, তো যারা উত্তর দেবে অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছে। তো দেখো ভিডিওগুলো তোমাদের জন্য দেওয়া, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমি রেগুলার এইভাবে হয়তো টাইম দিতে পারবো না। তো প্রত্যেকের রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এর উত্তর কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। চলো টাটা, বাই বাই।